যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না, রেমিটেন্স পাঠানো 6 মাস বন্ধ রাখেন, তাহলে পারে সরকার পতন হয়ে যাবে। এই অপপ্রচার গুজব ছড়িয়ে লাশের রাজনীতি করে সরকারকে তারা বিব্রত করতে চেয়েছে। একদিকে তারা আমাদের জনগণের সম্পদের ক্ষতি করেছে, অপরদিকে আমাদের এই 5 কোটি ছাত্রছাত্রীর হৃদয়ের মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করেছে। একটা জায়গায় যদি 10,000 ছাত্রছাত্রী থাকে, তাদের সেই শান্তিপূর্ণ আন্দোলনকে 10 জন সন্ত্রাসী, 20 জন খুনি তারা কিন্তু ঢুকে এই হত্যাযজ্ঞ চালিয়েছে, পুলিশকে আক্রমণ করেছে, আমাদের বিভিন্ন স্থাপনায় হামলা করে জনগণের সম্পদের ক্ষতি করেছে। সারা বাংলাদেশে 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী, যার মধ্যে কিন্তু আমাদের এই প্রবাসী ভাই বোনদের আত্মীয় স্বজন, পরিবার স্বজনরাও আছে। আমরা বুঝতে পারি এই 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী যদি ইন্টারনেট ব্যবহার করতে না পারে, যদি প্রবাসে তার সন্তান, স্বামী কিংবা ভাই বোনদের সাথে যদি ভিডিও কনফারেন্সে তাদের খোঁজ খবর না দিতে পারে, তাহলে তারা কতটা মনোকষ্টে থাকে এটা আমরা উপলব্ধি করতে পারি। যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না, রেমিটেন্স পাঠানো 6 মাস বন্ধ রাখেন, তাহলে পারে সরকার পতন হয়ে যাবে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই 2009 সালে আওয়ামী লীগের সরকার গঠনের আগে আর কি কোনো সরকার ছিল না? তখন তারা কেন এই ইন্টারনেটের দাম কমাতে পারলো না? কেন তারা 4G নেটওয়ার্ক দিতে পারলো না? কেন তারা বাংলাদেশের গ্রাম পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে যেতে পারলো না? আমাদের বিদেশে যারা প্রবাসী কর্মী ভাইয়েরা আছেন, আমি গত কয়েকদিন হলে খেয়াল করছি খুব পরিকল্পিতভাবে আমাদের সরকারকে, প্রধানমন্ত্রীকে, আমাদেরকে আক্রমণ করা হচ্ছে, এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। এটা নিশ্চয়ই পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে এটা করানো হচ্ছে। যে আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে 1 কোটির উপরে, আমরা দেখছি যে তারা এখন ব্যর্থ হয়েছে এই অপপ্রচার গুজব ছড়িয়ে লাশের রাজনীতি করে সরকারকে তারা বিব্রত করতে চেয়েছে। একদিকে তারা আমাদের জনগণের সম্পদের ক্ষতি করেছে, অপরদিকে আমাদের এই 5 কোটি ছাত্রছাত্রীর হৃদয়ের মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করেছে। তারা যে গভীর ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিন্তু তারা এই বৃহস্পতিবার বিকাল থেকে এই হত্যাযজ্ঞ অগ্নিসংযোগ শুরু করেছে। একটা জায়গায় যদি 10,000 ছাত্রছাত্রী থাকে, তাদের সেই শান্তিপূর্ণ আন্দোলনকে 10 জন সন্ত্রাসী, 20 জন খুনি তারা কিন্তু ঢুকে এই হত্যাযজ্ঞ চালিয়েছে, পুলিশকে আক্রমণ করেছে, আমাদের বিভিন্ন স্থাপনায় হামলা করে জনগণের সম্পদের ক্ষতি করেছে। আর আমাদের সরকারের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের একটা দূরত্ব তৈরি করার জন্য তারা বিভিন্ন মিথ্যা গুজব ছড়িয়ে, কেউ বলছে 300 জন মারা গেছে, কেউ বলছে 1000 জন মারা গেছে, দেশে বিদেশে এই ধরনের মিথ্যা অপপ্রচার করে আমাদের সাধারণ ছাত্রছাত্রী সন্তানদের হৃদয়ের মধ্যে একটা ক্ষত তৈরি করছে।